কত রোদ দিয়েছে দেখেছো, একদম সকাল থেকেই চড়া রোদ। আর আজকে কি জানো তো, আজকে হচ্ছে সোজা রথ। তো আকাশটা দেখো পুরো শরৎকালের মতো লাগছে, নীল আকাশ আর সাদা মেঘ, বেশ ভালো লাগছে তাই না? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ইয়াস টাইম হলে অনেক অনেক স্বাগত। আজ এখানে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো জন্মদিন আগের রবিবার কোথায় ব্লগ শেয়ার করেছিলাম, সেটা ছিল জন্মদিনের ব্লগ। তো সেটা এখনো অর্ধেক অংশ বাকি আছে, ভাবলাম সেটা আজকে পোস্ট করবো, তাই জন্য ইন্ট্রো নিতে চলে আসলাম। তো এখন বাজে সকাল 9টা। আমার চাটা খাওয়া হয়ে গেছে। আমি আজকে একটু দেরি করেই উঠেছি কটা 8:30টার দিকে উঠে চাটা খেয়ে আমি বসেছি। চুলটা এখনো পাগলিদের মতো হয়ে আছে, আঁচড়ানো হয়নি। আসলে কাল তেল মেখেছিলাম ভালো করে, তো ওই জন্য চুলটাকে এভাবে মেখেছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আজকে কি জানো তো, আজকে সোজা রথ। আজকে তো বৃষ্টি হওয়ার, তারপরে আকাশটা দেখো পুরো নীল হয়ে আছে, হয়তো হবে দুপুরের দিকে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো এই যে আমরা ভাই বোনরা মিলে সবাই বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। দিদি বোনের মধ্যে আছে, যেদিকে চোখ যায় শুধু মেয়ে আর একদম ওইসব নাম নিবি না। হ্যাঁ যা নতুন করে, এখন আমি সিঙ্গেল, নতুন করে কর কর, আমার কোনো যায় আছে। এই মাঠটা খুলে দিয়ে খুব ভালো কাজ করেছে, তাই বসতে পারে। সেই দিনকে সৌভিক, আমি আর রাহুল দুপুরবেলা এসে ওই বাচ্চাদের খেলনাগুলো ভেঙে দিইনি, তাই ভাগ্য ভালো। জোর জোরে ঘোরাচ্ছি, সব ভয় লেগে যাচ্ছে, এত জোরে ঘোরানো হচ্ছে। আরে পুরো এরকম হেলে গেছি, মানে ঠেলে দিয়ে তুই বললে তুই হয়তো উড়ে চলে যাবি, হয়তো উড়েই চলে যেতি, আমরা বলেই আটকেছিলাম। আমরা কি করছি মন্দিরটা একটু ধরি, ওটা ছেলে থেকে মেয়েদের চলে যাবো। ঠিক আছে, চলো আলাদা হয়ে যাও। নাক জানিস তো, যেটুকুনি আছে বাইরে সেটুকুনি ঢুকে যাবে। ঘোর ভালো করে ঘোর। কে ওটা? না, তোর বয়ফ্রেন্ডের মতো দেখতে। বয়ফ্রেন্ড তো এখানে। ভিডিও করে দাও, একটু ভিডিও করে দাও। ঠিক আছে। এই তোকে দেখে একটু মানে একটু সেজে গুজে আছিস, একটু ভদ্র মানুষ মনে হচ্ছে। আর একে দেখে ফোনটা নিয়ে চুরি করে পালাবে।
একটু তোমার বদনটা দেবে। হ্যাঁ ঠিক ঠিক। এই ওরম বলিস না, আমি বেশি আনিনি। কত বড় গাছ। পয়সা খাচ্ছি বলে আমি খাই না ভাই। এই লাইটটা ফোকাস হচ্ছে। হ্যালো, এটা হচ্ছে পান্ডা দিয়েছে। আমি গায়ন পাড়ি বলছি। এটা একটা নাইটি, এটা আমার একটা বোন দিয়েছে। ও কি হয়েছে গো দিদির হঠাৎ? মারা যায়। এই যে আমার স্কুলে সাদা শাড়ি লাগে বলে এটা আমার একটা পিসি দিয়েছে। আমাকে ফোন করে জানিয়েছিল, আমি ছিলাম না, ওই জন্য এসে ফোন করলাম যে কি করে হঠাৎ এরকম। হ্যাঁ আমি নির্মালি বলছি। তুমি চেনো তো আমাকে, নাম শুনেছো নিশ্চয়ই? গেছিল তো একবার বলে। কি বাবা কি তুমি কোথায় আছে? বাটুর বাড়ি? ঠিক আছে দেখো, পার্ফিউমই আছে আমাদের। আর বলবে তো একটা মা সারাদিন কিরম আনলে সব কিছু রাখে সবাইকে, কত দেখতে পারো তো সবাইকেই বাড়ি। একটা মেয়ে ছিল, সবাইকে আনলে রেখেছিল। সে তো করবো, একটা ছেলের মতন করতো সব কিছু। তাই কেন বলবো মেয়েকে মারা যায়। এখন কখন? ঠিক আছে রাখছি। আমাদের মতন বয়স, তোমাদের তো অল্প হবে, বেশি হবে না। অল্প হবে বেশি না, কাজ করতো 10 বাড়ি। তার আগের দিন হচ্ছে গেছে, অর্ডার করে দেখেছি। মানে আমার একটা স্টুডেন্ট কি করে মানে ভালো করে দেখা যাচ্ছে। আমাদের তো লোক আছে, তার চেহারা ফিয়ারা ঘুমলো গেল বেশ কিছু। তারপর লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে। কি ছেলে কি বলছে, কি হয়েছে আর কি বলছে, কি সে তো হবেই বলছিল ওনার বৌমা। এটা খোলা হয়েছে। সুন্দর না? অনেক সেট হয়ে গেছে, সারা বছর চলে যাবে। সেম দিতে নেই। সিক্রেট পাঁচটা আবার চেন আছে, মানে এ করে নেওয়া যাবে, হ্যান্ডেলও আছে। কে দিয়েছে এটা?
দুরকমভাবেই ইয়ে করা যায়। মিষ্টি অল্প করে নিয়ে আসতে হয়, সবাইকে নিয়ে আসতে হয়। পান্ডা বাড়িতে চকলেট এনেছিল, বাবাই খেয়ে নিয়েছে হাফটা, আর আমরা হাফ হাফ খেয়েছি। বলে এটা তোমার জন্মদিনের গিফট। আর হ্যাঁ, আর একটা গিফট খেয়েছে। তো ওইটা লাগাবে কে? ওটা হয়তো বিয়ে বাড়ি ছাড়া আমি ইউজও করবো না। অত সুন্দর ব্যাগটা আমি রেখে দেবো। খুব সুন্দর দেখতে, বলো? দেখতে খুব সুন্দর। দেখো এই ব্যাগটা কি সুন্দর না, এটা আমাকে মাসি দিয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, দাঁড়াও, আর এই যে এটা হচ্ছে একটা মেকআপ বক্স, এটা আমাকে দিয়েছে কাকিমা। তো জন্মদিনের দিন এই দুজনে গিফট দিয়েছিল, বলেছিল যে পরে দেবে, তো সেই জন্য এই ভিডিওটা আমি পরে করেছি এই গিফটগুলো পাওয়ার পর, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই মেকআপ বক্সটা না অনেকটাই সুন্দর, দেখো এটা খুললে পুরো সেই ময়ূরের পেখমের মতো, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। পরের দিন সকালে স্কুল যাওয়ার সময় এই ভিডিওটা আমি করেছি। তো দেখলাম আকাশটা মেঘে ঢেকে যাচ্ছে, হয়তো বৃষ্টি আসবে, তো ওই জন্য করলাম। আর আমার কি অদ্ভুত জানো তো, যেখানে গিয়ে বাসটা দাঁড়িয়েছে সেখানে দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে কোনো বৃষ্টির ছিটে ওটা দেখিনি। স্কুলে পৌঁছাতে বৃষ্টিটা থেমে গিয়েছিল, আবার দেখলাম বেশ কিছুক্ষণ পর থেকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর এই দিকটা এত সুন্দর না, ভিডিও না করে আর পারলাম না। আর এই বৃষ্টিটা আসতে না বাচ্চারাও খুব মজা পেয়েছে, মানে এই বৃষ্টির জন্য আমরা সবাই বোধহয় অপেক্ষা করে বসেছিলাম। ওরাও বৃষ্টিটা আসতে ওদের আনন্দের আর শেষ নেই, সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। কী যে আনন্দ পাচ্ছে, ওদের হাসিগুলো দেখে মনও ভরে যায়। আর এই যে এটা হচ্ছে আমাদের স্কুলের ফ্রন্ট, ওই যে মেন গেট দেখতে পাচ্ছ, আর একদম ওই দেখো গাড়ি যাচ্ছে, একদম মেন রোডের পাশেই আমাদের স্কুল। জন্মদিনে যারা যারা এসেছিলো সবাই চলে গিয়েছিলো, শুধু মাসিরা ছিল। তো এখানে বোন আমার পা টিপে দিচ্ছে, কারণ আমাকে বললাম আমার পাটা খুব ব্যথা করছে, বললো ঠিক আছে আমি টিপে দিচ্ছি। কি ভালো বোন আমার। আর এই যে দেখো কাকা আমাদের জন্য পাপড়ি চাট কিনে দিয়েছে। খাও, ওটাই ভিডিও কর। সকালে যখন আমি ইন্ট্রো দিচ্ছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে পুরো রোদ হয়েছিল, বলছিলাম যে আজকে সোজা রথ, আজকে বৃষ্টি হওয়ার কথা, তো রোদ দিয়েছি কেন। আর এখন দেখো দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে। মানে রথের সময় এরকমই হয়, হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো।